নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো মাছের ডিমের রেসিপি। যার জন্য এখানে আমি 200 গ্রাম মাছের ডিম নিয়েছি, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইতে জল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ নুন। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো মাছের ডিমটা। 2-3 মিনিটের মতন আমি মাছের ডিমটা একটু সেদ্ধ করে নেব। বেশিক্ষণ সেদ্ধ করব না, বেশিক্ষণ সেদ্ধ করলে মাছের ডিমগুলো সব গলে যাবে। ভেতরটা কাঁচা আছে, সেই অবস্থাতেই আমি হালকা সেদ্ধ করে মাছের ডিমটা তুলে নেব। একটা পাত্রে তুলে নিয়েছি, খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। বেশিক্ষণ ঠান্ডা হতে সময় লাগে না, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর খানিকটা ধনেপাতা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম আর 2-3 চামচের মতন বেসন। আপনারা কে কে মাছের ডিমের এই রেসিপি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে দোলে দোলে মেখে নেব, যাতে কোনো দানা ভাব না থাকে। আমার এখানে মাখা হয়ে গেছে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। অবশ্যই রেসিপিটা আমি সর্ষের তেলে করব। তারপর এক এক করে বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। তারপর সেই কড়াইতেই কেটে রাখা 2টো আলু আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তারপর একটা পাত্রে আমি তুলে নেব। অবশ্যই মাছের ডিমের রেসিপিতে আলু না দিলে ভাল লাগে না, তাই আমি এখানে 2টো আলু ব্যবহার করেছি। তারপর সেই কড়াইতেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কালো জিরে আর দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দুবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। এই খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে, কারণ নয়তো মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। মশলা থেকে তেল বের হয়ে গেছে। এরপর একটা টমেটো পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আরও 2-4 মিনিট আমি এইভাবে মশলাটা কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো। মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। মশলা যত ভালো করে কষাবেন মাছের ডিমের রেসিপি তত ভালো হয়। যে কোনো রান্নাতেই মশলা সুন্দরভাবে যদি কষানো হয় রান্নাটা খেতেও সুন্দর হয়। তাই আমি মশলাটা এখানে ভালো করে 2-4 বার নাড়াচাড়া করে তার মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম জল। ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমি এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি, শুধুমাত্র বড়াটা ভাজার সময়তেই কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, তাই যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝেই ঝালটা দেবেন। ঝোল এখানে আমার ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ঝোল আর বড়া একসাথে খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে বড়ার ভেতরে রস ঢুকে যায়। নামাবার আগে দিয়ে দিলাম 1 চামচের মতন গরম মশলা। মাছের ডিমের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর ওপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর দেব একটা চেরা কাঁচা লঙ্কা। তারপর আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। চলুন এবার গরম ভাতের সাথে পরিবেশন করা যাক।
ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। ধন্যবাদ।